প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে জ্যামিতির অনেক নতুন তথ্য জেনেছো। তো আজকে আমরা জ্যামিতিতে কোণের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কোণ সমূহকে দুভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে কোণের মান বা ডিগ্রি অনুসারে কোণ 5 প্রকার। তো যথা 1 নম্বর হচ্ছে সমকোণ, 2 নম্বর সূক্ষ্মকোণ, 3 নম্বর স্থূলকোণ, 4 নম্বরে সরলকোণ, 5 নম্বরে প্রবৃদ্ধ কোণ। এছাড়াও আমরা কোণকে আরো 8 ভাগে ভাগ করতে পারি। তো দেখি, 1 নম্বর হচ্ছে সন্নিহিত কোণ, 2 নম্বরে পূরক কোণ, 3 নম্বরে সম্পূরক কোণ, 4 নম্বরে একান্তর কোণ, 5 নম্বরে অনুরূপ কোণ, 6 নম্বরে বিপরীত কোণ, 7 নম্বরে উন্নতি কোণ, 8 নম্বরে অবনতি কোণ। তো এই কোণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে সমকোণ বলতে আমরা কি বুঝি? যদি একই সরলরেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটির প্রত্যেকটিকে সমকোণ বলে। এছাড়া তোমরা বলতে পারো যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তো আমরা একটি সমকোণ আঁকি। এখানে দেখো একটি সরলরেখা আঁকলাম, তার উপরে আরেকটি সরলরেখা লম্বভাবে আঁকলাম। তো এখানে দেখো দুটি সন্নিহিত কোণ সৃষ্টি হয়েছে, এখানে এই একটি এবং এই একটি। তো এরা দেখো দোনোটাই পরস্পর সমান, তার মানে এরা 90 ডিগ্রি। তো আমরা ক খ গ একটি সরলরেখার উপরে দুইটি সন্নিহিত কোণ আঁকলাম যারা পরস্পর সমান, তাহলে এদের প্রত্যেকটি 90 ডিগ্রি হলো, যাকে আমরা সমকোণ বলতে পারি। তো এখানে ক খ গ এবং খ গ ঘ হলো দুইটি সন্নিহিত কোণ, আবার প্রত্যেকটি এক সমকোণ। তো আশা করি তোমরা সমকোণ জিনিসটা বুঝতে পেরেছো। তো এরপরে হচ্ছে তোমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে যে সমকোণের মান কত, তাহলে কি বলবে বলো তো? হ্যাঁ, অবশ্যই উত্তর হবে 90 ডিগ্রি। তো এরপরে আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূক্ষ্মকোণ। এক সমকোণ থেকে ছোট কোণকে বা 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তো আমরা একটি সূক্ষ্মকোণ আঁকি। এখানে একটি সরলরেখা দেখতে পাচ্ছ, এর উপরে আরেকটি সরলরেখা। তো এখানে যে কোণটি সৃষ্টি হলো এই কোণটি হচ্ছে একটি সূক্ষ্মকোণ। তো এই কোণটির নাম হচ্ছে ক, খ এবং গ। তো আমরা বলতে পারি এটা 65 ডিগ্রি। তো এই 65 ডিগ্রি যেহেতু আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে আমরা ক খ গ এই কোণটিকে সূক্ষ্মকোণ বলবো, বা খ কোণ হলো সূক্ষ্মকোণ। তো যদি কেউ প্রশ্ন করে সূক্ষ্মকোণের মান কত, তাহলে তোমরা অবশ্যই উত্তর দেবে যে অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এরপরে যে কোণটি নিয়ে আলোচনা করব, স্থূলকোণ। এক সমকোণ থেকে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে। তো আমরা একটি স্থূলকোণ আঁকি। এখানে একটি সরলরেখা দেখতে পাচ্ছ, এরপরে আরেকটি রেখা অঙ্কন করলাম। এখানে যে কোণটি সৃষ্টি হলো এটা একটি স্থূলকোণ। তো এই কোণটির নাম দিই ক খ এবং গ। তাহলে এই কোণটি কিন্তু 105 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই কোণটি যেহেতু 105 ডিগ্রি, দেখো 180 চেয়ে ছোট, আবার 90 থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে ক খ গ হলো একটি স্থূলকোণ বা খ কোণ হলো স্থূলকোণ। তো যদি কেউ প্রশ্ন করে স্থূলকোণের মান কত, তাহলে তোমরা অবশ্যই উত্তর দেবে যে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। তো এরপরে আমরা যে কোণটি নিয়ে আলোচনা করব, সরল কোণ। দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। তো আমরা একটি সরল কোণ আঁকি। দেখো এখানে দুটি রেখা বিপরীত দিকে চলে গেল, তাদের প্রান্তবিন্দু হচ্ছে এটা, যে আমরা কালো বিন্দু দিয়ে নির্দিষ্ট করে দিলাম। তো এখানে দেখো ক খ গ এটা একটা সরল কোণ। কিভাবে হলো? কারণ এখান থেকে যে আমি অর্ধবৃত্তটা আঁকলাম, এটাই হচ্ছে একটা সরল কোণ যার মান হচ্ছে 180 ডিগ্রি। অথবা তোমরা বলতে পারো যে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। তো এখানে ক খ গ সরল কোণ সমান 180 ডিগ্রি। তো সরল কোণের মান কত শিক্ষার্থীরা বলো তো? হ্যাঁ, অবশ্যই 180 ডিগ্রি। এরপরে আমরা যেই কোণটি নিয়ে আলোচনা করব, প্রবৃদ্ধ কোণ। দুই সমকোণ বা 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তো আমরা একটি প্রবৃদ্ধ কোণ অঙ্কন করি। দেখো ক খ একটি রেখা আঁকলাম, তার উপরে আরেকটি সরলরেখা আঁকলাম গ ঘ। এর যে কেন্দ্রবিন্দু বা ছেদবিন্দু ও। তো এখানে আমরা যে কোণটি অঙ্কন করলাম
দেখো এটা হচ্ছে 90, এখানেও 90, এখানেও 90, তাহলে 3 নং 27, 270 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলতে পারি। তাহলে এখানে গ, ও, খ বা উ কোণটি হলো প্রবৃদ্ধ কোণ। তো প্রবৃদ্ধ কোণের মান কত বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, 180-র চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট হবে, যাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলতে পারি। তো শিক্ষার্থীরা, সামনের ক্লাসে তোমাদের স্বাগতম। পরবর্তী ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।